আমি মরে যাব, চলে যাব, রেখে যাব সঙ্গী। অস্বস্তিকে সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, মরে যাব, চলে যাব, রেখে যাব সঙ্গী। আসিস তোর সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি। আমি মরে যাব, আমি মরে যাব। আমি মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কান্দির ভিড়। কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কান্দি। কেউ আমার মাটি দিতে হইবে অস্থির। মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কান্দির ভিড়। কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি পেয়ে দিবে ক্ষমা। বাড়ি এসে খোঁজ করিবে ব্যাংকে কত জমায়া। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসিস তোর সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি। আমি মরে যাব, আমি মরে যাব। আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। এই সম্পদে থেকে আপনার বিপদ। আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। এই সম্পদে থেকে আনবে আপনার বিপদ। সম্পদ ভাগের, সম্পদ ভাগের জন্য মন মালিন্য ঝগড়া সূত্রপাত। এক ভাই করবে আরেক ভাইকে অপমান আঘাত। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসিস তোর সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি। আমি মরে যাব, আমি মরে যাব। ভালো মন্দ রে ওরে ভাই, ভালো মন্দে উপার্জনে সাজানো সংসার। পাপ পূর্ণের ধার ধারে না, শুধুই অংশীদার। এই ভালো বন্ধু উপার্জনে সাজায়া সংসার। লাস্টে একটি কথা বলে যায়, সারা রাত জেগে আমি গান গাই। ছেলে মেয়ের ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শিখেছি। আল্লাহর মাল ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আল্লাহ যদি করে। আপনারা দোয়া করবেন ল কমপ্লিট। কিন্তু সব কিছুর শেষে আমি যাদের জন্য এত কিছু করলাম, আমি মরার পরে যদি ওরা আমার কবরে একবার রাব্বির রাব্বায়নে সাকিরে না পড়ে, তাহলে আমি কার জন্য সারা জীবনে এই কষ্ট করলাম? আপনার মা বাবা ঘরে আছে, 60 বছর 70 বছর। এই চেয়ার নিয়ে বসে, এই ছেলে বসো। 10,000 টাকার ইলিশ মাছ আনছে বাবা। ও মা, এটা 10,000 টাকা দিয়ে ইলিশ মাছ আনছি, মুরগি আনছি, খাইও। খায় নাই, কারণ শরীরে জ্বর, ঠান্ডা, মুখের মধ্যে রুচি নাই। এই ইলিশ মাছের মধ্যে কানা বাচ্চা খাইব, যদি গলার মধ্যে বাইজা যায়, এমনি তো ক্ষুধা নাই, খায় নাই। আপনি পাশে বসেন, বৈশা এই পেটের মাছটা কেউ খাবি না, আমার মায়ের আর বাবার খাওয়াবো। কাদাগুলি বাইসা বাইসা পেটের তেলতেলা মাছটা যখন মুখের মধ্যে দিবেন, খাইতে চাইব না, কিন্তু জিহ্বার মধ্যে দিলে দেখবেন ঠিকই খাইছে। মুরগির মাংসটা বউরে কইতে বোধ একটু নরম করে রান্না করে হাড্ডি থেকে ছুড়াইয়া টিপাইয়া টিপাইয়া মুখটার মধ্যে দিবেন, দেখবেন ঠিকই খাইছে। হল আইনা ঘর ভরে তুই খায় নাই। আপনি একটা গ্রিন আপেল, একটা সেইসা অথবা ব্লান্ডার করে 2টা পুদিনা পাতা দেন, 2টা ধনিয়া পাতা দেন, একটু বিট লবণ দেন,
মাইখা মুখটার মধ্যে খাইতে চাইবো না, যখন দিবেন দেখবো একটু টক টক লাগে, একটু ঝাল ঝাল লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। খাইতে খাইতে পুরো গ্লাস খাইছে, পেটটা ভইরাই 2 হাত তুইলা মন থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জীবনে এগুলো মাফ করে তুমি তাকে জান্নাত নসিব করে দাও। আরে ওই জান্নাত তো পরে, নগদ জান্নাত যেটা আপনার পোলাপাইন চায় আছে, দেখবো আমার বাবা আমার দাদার আর দাদি কত যত্ন করে খাওয়াইলো। একদিন আপনি যখন বৃদ্ধ হইবেন, আপনার ছেলে মেয়ে আপনার পাশে বইসা এরকম টিপে টিপে যত্ন করে খাওয়াই। যার পেটে খাবার নাই, শরীরটা কাঁপে, দুনিয়ার ঔষধ এনে রাখছেন, এমনি তো শরীর কাঁপে, ওষুধ খেলে তো আরো শরীর কাঁপে। এর চাইতে অশান্তি আর কি আছে? আর যদি ফলে ফুলে এই মাছে ভাতে পেটটা ভরাই দেন, দেখবেন মুখের মধ্যে হাসি আইছে। একদিন আপনার ছেলে মেয়ে আপনাকে এই সেবাটা করবে। সত্য মিথ্যা উপার্জনে সাধারণ সংসার, পাপ পুণ্যের ধার ধারে না, শুধু অংশীদার। আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা, মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা। যেটার জন্য কথাটা নিয়েছিলাম, এখন যাইবেন না গামছাইরা বাড়িতে? 1 মাস 2 মাস 6 মাস হলো মা বাবার কাছে যান না। নবী ওলিয়া উলিয়া দোয়া করার চাইতে বড় দোয়া যদি সন্তান খালি একবার বলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটুক বলার সাথে সাথে আল্লাহ বলে ওই সন্তানের দোয়ার উসিলে মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। আবার মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, সবার আগে নবী ওলিদের আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে যেই মা বাবা কি না করে একটা সন্তানের জন্য কত যুদ্ধ, কত ঝগড়া, কত করে সংসারটা সাজায় দিয়ে গেছে, যাওয়ার সময় মা বাবার কবর সামনে পড়লে একটুখানি দোয়া করে যায়। সত্য মিথ্যা উপার্জনে সাজানো সংসার, পাপ পুণ্যের ধার ধারে না, শুধুই অংশীদার। আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা, সারা জীবন বইতে হবে আমার পাপের সাজা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব ছবি, হাসিস তোর সঙ্গে সাথী সঙ্গে আমার যাবি। ও ভাই রে, ভালো মন্দ উপার্জনে সাজানো সংসার, পাপ পুণ্যের ধার ধারে না, শুধুই অংশীদার। আমি মরার পরে হিসাব করে দিলে পাপের বোঝা, সারা জীবন বইতে হবে আমার পাপের সাজায় আমি মরে যাব। বাইরে গানের সঙ্গে মনা নন্দে মাথা ঝুলাও তবে, বুঝো না দিও তো মানুষ পুরাণে কি বলে, গানের সঙ্গে মনা নন্দে মাথা ঝুলাই তালে, বুঝলাম না দিও তো মানুষ পুরাণে কি বলে। যার যার হাতে ধরি, সবার হাতে ধরি, পায়ে পড়ি হাতে ধরি রে, তরিকার ভাই রে, সবার হাতে ধরি, পায়ে পড়ি বেঁধেলো সামান। ওই মোহন্ত কয় পারের ঘাটে ভয়ঙ্কর নিদান, আমি মরে যাব, আমি মরে যাব, রেখে যাব ছবি, হাসিস তোর সঙ্গে সাথী সঙ্গে আমার যাবি। মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সব, আশ্বস্ত সঙ্গের সাথী সঙ্গে আমার যাবি। আমি মরে যাব, আমি তো বিদায় নেব, আমি তো মরে যাব। আমার কদম চান বাবার পাক দরবারে, কালাই চান বাবার পাক দরবারে তার ভক্ত আসে কান যারা, সবার প্রতি আমি যার ডাকে ফোন করার সাথে সাথে খাতায় নাম লিখেছি আবুল ফরাজি সাহেব, আমার ওস্তাদের নামের মিতা,
চেয়ারম্যান সাহেব মাটি ও মানুষের নেতা, তার প্রতি এবং মুরব্বীরা যারা আছেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বোন মুক্তা সরকার, তার বর্তমানে চতুর্দিকে তার সুনাম, শুধু সুনাম না, কোনো শিল্পী কণ্ঠা করতে হইলে মুক্তা সরকারের কথাটা বলে, এবং গায়ে ভালো, কণ্ঠে আল্লাহ তার মধু দিয়েছে এবং তার যন্ত্র সঙ্গীতগুলো ভালো। যাই হোক, এই জন্য আমি বলছি মুক্তা সরকার গান গায়ে বসার বিদায় নিলে আর এইটাই কিন্তু নিয়ম। কীর্তনের মধ্যে দেখি যন্ত্রসঙ্গীত যারা সবসময় একটা ভাবের মধ্যে একটা ভাব যে দেয়, এই ভাবে শিল্পীর ভাবও আগে নিজেদের ভাব আসতে হবে। অনেক ভালো, তোমরা খুব চমৎকার। এবং মা বোন যারা আছে, এই তো আমার খালা আম্মা এখানে আছে, সিন্ডি করেন না, যেখানে আছে চেয়ারম্যান সাহেব যতদিন বেঁচে আছে প্রত্যেকটার একটা উসিলা লাগে, উসিলা ছাড়া কিছুই হয় না। আর আমরা যেহেতু মাটি ও মানুষের নেতা, এই ভোর পর্যন্ত আমরা তো গিয়ে ঘুম আসবো। যদিও আমি আজকে মানিকগঞ্জের দিনে গান গাবো, আপনারা তো ঘুম আসবেন। চেয়ারম্যানের কাছে কত আবদার, কত অভিযোগ, কত বিচার, স্বামী স্ত্রীর ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, উনি কিন্তু ঘুম আসতে পারবেন না, আমি জানি, জনপ্রতিনিধি। তবে একটা বিচার করা হজের চাইতে বেশি সওয়াব। হ্যাঁ, একটা বিচার সঠিকভাবে করে, এক ন্যায় বিচার করে এক আল্লাহ, আরেকটা বিচারের দায়িত্ব দিছে যারা মাতবর নেতা কর্মী চেয়ারম্যান। একটা বিচারের জন্য এক একজনের মাসে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, আর ঘরের মধ্যে কাইন্দা বুক ভাসায়, আল্লাহ আমি কি বিচার পাবো না? আমার যুবতী মাইয়াটা রাস্তা দিয়ে যাইতে পারে না স্কুলের মধ্যে, চেয়ারম্যান সাহেব যদি ডাইকা কয় মাইয়া আমার মাইয়া, এই কুদৃষ্টিতে তাকাইলে চক্ষু তুলে ফেলবো। ডাল ভাত খাইলো শান্তিতে, ঘরে যুবতী মাইলে ঘুমাইতে পারে, হজের চাইতে বেশি সওয়াব। তাই আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। দয়াল ভরসা, দয়াল কালাই চান্দের পাক দরবার প্রেম ভক্তি, দয়াল ভরসা তরিকার ভাই বোন সবার প্রতি সালাম, ধন্যবাদ।